জীবিত রাজবংশী দম্পতি খসড়া তালিকায় মৃত। কোচবিহারের দম্পতির নাম মৃত ভোটারদের তালিকায় বাদ পড়েছে 1,13,000-এর বেশি নাম। বাদ পড়েছে 1,13,000-এর বেশি নাম। জীবিত রাজবংশী দম্পতি খসড়া তালিকায় মৃত। জীবিত রাজবংশী দম্পতি খসড়া তালিকায় মৃত। কোচবিহারে দম্পতির নাম মৃত ভোটারদের তালিকায় বাদ পড়েছে 1,13,000-এর বেশি ভোটার। এই তালিকা থেকে বাদ পড়েছে 1,13,000-এরও বেশি ভোটার। কোচবিহারে দম্পতির নাম মৃত ভোটার তালিকায় এসেছে। জীবিত রাজবংশী দম্পতি খসড়া তালিকায় মৃত। ইতিমধ্যেই এই অভিযোগ সামনে আসছে। কোচবিহারে দম্পতির নাম মৃত ভোটার তালিকায়। ইতিমধ্যেই ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছে 1,13,000-এরও বেশি ভোটার। তালিকা থেকে বাদ পড়েছে 1,13,000-এর বেশি ভোটারের নাম। কোচবিহারের দম্পতির নাম মৃত ভোটার তালিকায়। জীবিত রাজবংশী দম্পতি, তার নাম মৃত ভোটার তালিকায় রয়েছে। এই অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যেই। ভোটারদের তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 1,13,000-এরও বেশি ভোটার। জীবিত রাজবংশী দম্পতির নাম মৃত ভোটার তালিকায়। কোচবিহারে দম্পতির নাম মৃত ভোটার তালিকায় এসেছে, এমনই অভিযোগ করা হচ্ছে। ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 1,13,000-এর বেশি ভোটার। তালিকা থেকে বাদ পড়েছে 1,13,000-এরও বেশি ভোটার। জীবিত রাজবংশী দম্পতি খসড়া তালিকায় মৃত। কোচবিহারের দম্পতির নাম মৃত ভোটার তালিকায়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, জীবিত দম্পতির নাম মৃত ভোটার তালিকায়, কি বলা হচ্ছে তাদের তরফে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সলিমারি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই যে দম্পতি রয়েছেন, এই দম্পতির নাম কিন্তু গতকাল যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়, সেই খসড়া ভোটার তালিকায় কিন্তু তাদেরকে মৃত হিসেবে ঘোষণা করা হয়। এই যে ওই গ্রাম পঞ্চায়েতের দম্পতি অশ্বিনী অধিকারী এবং শিবানী অধিকারী, তারা জানাচ্ছেন যখন তাদের সেই বুথের নির্দিষ্ট যে বিএলও তাদের এনুমারেশন ফর্ম দিয়েছিলেন এবং তারা কিন্তু যথারীতি নিয়ম মেনে সেই এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন এবং পরবর্তীতে যখন কালকে সেই লিস্ট বেরোয়, সেই লিস্টে কিন্তু তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। এমনকি এই যে মৃত দেখার পর সংশ্লিষ্ট বুথের যিনি বিএলও রয়েছেন, তিনিও কিন্তু কার্যত এই মুহূর্তে ধন্যে রয়েছেন। তিনিও জানাচ্ছেন যে ওই নির্দিষ্ট বুথে 60 জন মৃত ব্যক্তির নাম তিনি লিস্টেড করেছেন এবং তাদের নাম আপলোড করেছেন, পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এই দুই ব্যক্তির নাম তিনি কোনোভাবেই কিন্তু মৃত হিসেবে দেখাননি। এবং গতকাল যখন তিনি দেখেন তার বুথে 60-এর জায়গায় 62 জনের নাম হয়ে গিয়েছে, তিনিও কিন্তু কার্যত অবাক হয়ে গেছেন। অপরদিকে এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এই যে শিবানী অধিকারী এবং অশ্বিনী অধিকারী, তারা কিন্তু একেবারেই দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দা, পূর্বপুরুষ ধরে এখানে রয়েছেন এবং এটা কিন্তু রাজবংশী সম্প্রদায়ের মানুষজন। তাই তাদের নাম মৃত হিসেবে কেন শো করালো, দেখালো কমিশন তাদের খসড়া তালিকায়, এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা দ্বন্দ্বে রয়েছেন। একই সাথে এই ঘটনায় কিন্তু কমিশনকে কার্যত কিন্তু কাজ করার জন্য কটাক্ষ ছুড়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানিয়েছেন যে কাজ সময় নিয়ে ধীরে সুস্থে করতে হবে, সেই কাজ অতি দ্রুততার সাথে করতে গেলে যা হওয়ার সেটাই হয়েছে। এবং পাশাপাশি এই পরিবার সহ যাদের এমন হয়েছে তাদের কিন্তু তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং সরকারগতভাবে কিন্তু পাশে থাকার কিন্তু আশ্বাস দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ। তবে গোটা ঘটনায় এই মুহূর্তে কিন্তু অশ্বিনী অধিকারী এবং শিবানী অধিকারী তারা কিন্তু গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। রবিউল, এই দম্পতির তরফে কি বলা হচ্ছে? এনুমারেশন ফর্ম কি তারা ঠিকঠাক ফিল আপ করেছিলেন? একেবারেই তোমাকে জানিয়ে রাখি, এই যে দম্পতি তারা কিন্তু এনুমারেশন ফর্ম সঠিকভাবে যে ফিল আপ করেছেন এবং সেই এনুমারেশন ফর্মের যে রিসিপ্ট কপি, যেটা বিএলও তাদেরকে সই করে তাদের হাতে দিয়েছে, সেই রিসিপ্ট কপি কিন্তু তারা আমাদেরকে দেখিয়েছেন আমাদের, এবং সেখানেও দেখা যাচ্ছে তারা সঠিকভাবে কিন্তু এনুমারেশন ফর্ম একেবারেই ফিল আপ করেছেন। অপরদিকে কিন্তু বিএলও তিনিও কিন্তু জানাচ্ছেন যে সঠিকভাবেই তিনি আপলোড করেছেন। তারপরেও কেন এমন হলো, গতকাল তাদেরকে কেন মৃত বলে ঘোষণা করলো খসড়া তালিকায়, এর সদুত্তর কিন্তু না বিএলওর কাছে রয়েছে। এবং অপরদিকে কিন্তু যারা দম্পতি রয়েছেন, সেই শিবানী অধিকারী এবং অশ্বিনী অধিকারী, তারা কিন্তু নিজেরাও বুঝতে পারছেন না কেন তাদের নাম মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে।
রবিউল, এই যে জীবিত দম্পতির নাম যে মৃতের তালিকায় এসেছে, প্রশাসনকে কি এই বিষয়টা জানানো হয়েছে? প্রশাসনের তরফে কি বলা হচ্ছে? দেখো, বিএলও সূত্রে যেটা আমরা জানতে পারছি, তিনি কিন্তু এই গোটা ঘটনায় কিন্তু আজকেই কিন্তু সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন এবং সেই সাথে ইআরও যে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলবেন এবং এই দম্পতির যে যাবতীয় ডকুমেন্টস সহকারে নিয়ে কিন্তু কথা বলবেন, যাতে এই দম্পতির নাম সংশোধন করে পুনরায় তাদেরকে জীবিত ভোটার তালিকায় নিয়ে আসা যায়। সেই ব্যাপারে কিন্তু সংশ্লিষ্ট যে বুথ লেভেল অফিসার রয়েছেন তিনি কিন্তু একেবারেই তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি অতি দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন করবেন। ধন্যবাদ তোমায় রবিউল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।